আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়া রান্নারা ব্যাকে কীরকম আছে নাই তো আন্নাগো নোয়াখালী থেকে বোন তো চলে আইলাম নতুন ভিডিও লই আন্নাগো মাঝে। তো শীতে তো অনেকে অনেক ধরনের হিডা বানাইতেন হারেন বা অনেকে হিডা বানাই খাইয়েও লাইছেন। তো চলে না যে আমরা পাটি সাপ্তাহ পিঠা বানাই আর আই কেনে কেনে বানাই আনার লগে একটু দেয় আর কি। তো আই এনে প্রথমে শুকনা চালের গুঁড়া 2 কাপ লইছিলাম, ময়দা 1 কাপ লইছিলাম, হাফ কাপের মতো আনের কি জানি গুঁড়া দুধ দিছিলাম। গুঁড়া দুধ দিলে টেস্টটা একটু ভালো হয় আর কি, মজা লাগে আর কি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে স্বাদ মতো লবণ দিছিলাম। এই যে এটা হচ্ছে গুড় আর কি, রান্না করে দিয়েছিলাম কিছুদিন আগে, একটা ভাই গুড় দিছিল আর কি। তো ওইখানটা একটু কুচি কুচি করেই পানি দিয়ে অল্প একটু পানি দিয়েছিলাম। গুড়টা আসলে অনেক ভালো আছিল, অল্প একটু পানি দিয়ে তারপরে এটারে মিক্স করে লইছিলাম আর কি, হাতলা একটা ডো করে লইছিলাম, বুঝিনি। তারপরে এই যে এটারে দিয়ে দিছিলাম, দিয়ে বালা মতো আধি কষলে লইছি। আমার কাছে মনে হয় চামিচেতে আধি বালা মতো কষলাইলে জিনিসটা সুন্দর আর স্মুথ হয় আর কি। তার নাকি কার কী অবস্থা, কে কী অবস্থাতে আছেন অবশ্যই জানায়েন, কে কী হিডা বানাই খাইছেন। তারপর আইনের মধ্যে নাকি ডিম দিছিলাম আর কি। আপনারা ডিমটাও দিয়ে চাইলে দিতেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। তবে যদি আপনারা ডিমটা দেন আর কি, তবে আরও নরম সরম হয় আর কি, খাইতে বাক্কা হওয়ার লাগে। তো চলেন, তো দেখতেছি বাটাটাই ঘনই হয়েছে আর কি। তো হালকা কুসুম গরম হানি দিছিলাম আর কি। তো কুসুম গরম হানি দিয়ে বেশি দিন, হাফ কাপেরও কম, তো দিয়ে সুন্দর করে মাখি জুখি এটারে আমি গোড়া দিয়ে রাখুম আর কি। আধা ঘন্টার মতো আমি রাখছিলাম। আপনারা আরও কমল বা লগো বানাইতে না হারেন, কোনো সমস্যা নাই। তাই আধা ঘন্টার মতো রাখছি, আর এত সময় আসছিল এটার লাই। তো এই যে আইয়ানার মধ্যে চুলার উপরে গিয়ে পাইপেন বইয়ে দিয়েছিলাম, বুঝি না। আপনারা চাইলে তেল দিতেন, আমার কাছে ঘি আসছিল আর কি। বাঙালি যখন থায় তখন দিই, না থাকলে নাই, কোনো সমস্যা নাই। তারপরে এই যে ঘি দিলাম, অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম, ব্রাশ করে প্রথমে গিয়ে বানা হালাইছি, বুঝিনি। চাই আর কি সুন্দর হয়েছে নিতে, মাশাল্লাহ বাক্কা হওয়ার বাক্কা সুন্দর হয়েছে। তো এরকম করে করে আমি বেগুনটা বানালাম, বানা হারাইলাম আর কি। এই যে একটু বেশি হাতলা করে দিতেছিলাম আর কি। তবে জিনিসটা আসলে খুবই স্বাদ হয়েছে, বুঝলেন। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বানাইতেন হারেন, বানাইলে অবশ্যই জানায়েন। তো এরকম করে করে এই যে খিসা রান্না করে দেখাইছিলাম না, খিসাটা এত স্বাদ, বিশ্বাস করতেন না, একদম দুধের হর, মানে এক্সট্রা কোনো কিছু নাই, সব কিছু দুধের হর। একারে মুখও দিলে হিডাগুন একারে মুখও একারে লাগি থাকে আর কি, এরকম একটা অবস্থা। আপনারা চাইলে বানায়েন। তো এইভাবে গুগা করে বেগুন বানা হালাইছি, দেখছেন মাশাল্লাহ করে কালারটা অনেক সুন্দর আইছে। তা আমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তবে পাশে থাকেন, আর চাইতে থান। যদি ভালো না লাগে তাও চাইতে থান, চাইতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবো ইনশাল্লাহ। তো হিডাগুন কেরম হয়েছে আনারা অবশ্যই কমেন্টস করে জানাইতেন হারেন। তো এই যে খাই দিয়ে এলাম, রান্না করে তো আর খাবাইতে হাইতেছি না, নিজে খাইতেছি আর কি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।